হ্যালো ভিউয়ার্স, এগ্রিকালচার টিপস বাংলায় আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাদাম ক্ষেতের মধ্যে আগাছা জন্ম নিলে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, কোন কোন ওষুধ স্প্রে করবেন এবং স্প্রে করার সঠিক সময় কখন, কত ডোজ নেবেন, কখন এই আগাছানাশক স্প্রে করলে বাদামের ক্ষতি হবে না, সমস্ত কিছু বিবরণ সহ আজকের ভিডিওতে আপনাদের জানাবো। কৃষক বন্ধুরা, আপনারা জানেন যে বাদাম ক্ষেতে আগাছা জন্ম নিলে বাদামের গ্রোথ কমে যায় এবং ফলন অনেকাংশই কমে যায়, কারণ মাটির মধ্যে থাকা নাইট্রোজেন এবং সারকে আগাছাগুলি শোষণ করে নেয়, যার ফলে বাদামের ফলন অনেকাংশই কমে যায়। এই জন্য অনেক চাষি ভাইরা বাদাম বীজ রোপণ করার 2-3 দিন পর পেন্ডামেথিলিন 38.7% স্প্রে করে দেয়, যাতে করে আগাছা জন্ম না নেয়। যেমন স্ট্রোমিক্সট্রা, ইউপিএলের ডোস্ট্রোপার, ধানুকা কোম্পানির ধানুকা টপ সুপার ইত্যাদি। কিন্তু যে সমস্ত চাষি ভাইরা পেন্ডামেথিলিন স্প্রে না করেছে, তারা কিভাবে আগাছা নিয়ন্ত্রণ করবেন এবং যাদের পেন্ডামেথিলিন স্প্রে করার পরও আগাছা বের হয়েছে, তারা কিভাবে নিয়ন্ত্রণ করবেন, চলুন আমি এই ভিডিওতে আপনাদের আগাছা নিয়ন্ত্রণের সমাধান বলে দিই। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জানিয়ে দিই, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আমার ভিডিও সবার আগে আপডেট পেতে। কৃষক বন্ধুরা, চলুন বাদাম ক্ষেতের আগাছা নিয়ন্ত্রণের ওই সমস্ত ওষুধগুলো আপনাদের জানিয়ে দিই। বাদাম ক্ষেতের আগাছা নিয়ন্ত্রণের ওই ওষুধগুলি হলো ইউপিএল কোম্পানির আইরিস, সল কোম্পানির প্যাটেলা, পরিজাত কোম্পানির শপথ, টাটা কোম্পানির ইনজিপ ইত্যাদি নামে আপনারা পেয়ে যাবেন। এই সমস্ত ওষুধগুলির টেকনিক্যাল কম্পোজিশন সবই একই। এই ওষুধগুলির টেকনিক্যাল কম্পোজিশন হলো সোডিয়াম অ্যাসিওফ্লোরোফেন 16.5%, ক্লোরিনাফ প্রোপারজিল 8%। আপনারা এই ওষুধগুলি 16 লিটার জলে 40 ml করে মিক্স করে স্প্রে করবেন। সোডিয়াম অ্যাসিওফ্লোরোফিন 16.5%-এর কাজ হলো বুড়ো পাতার আগাছাকে সম্পূর্ণরূপে মেরে ফেলা, এবং ক্লোরিনাফ প্রোপারজিল 8% এর কাজ হলো ঘাস জাতীয় আগাছাকে মেরে ফেলা, যেমন দোর্বা ঘাস, শ্যামা ঘাস, ধানজাউলি, বনজয়, লোলিয়াম ইত্যাদি ঘাসকে মেরে ফেলা। কৃষক বন্ধুরা, যাদের বাদাম জমিতে আগাছার সাথে মুথো ঘাস রয়েছে, তাদের জন্য ওই সমস্ত ওষুধগুলো কিন্তু কার্যকর হবে না, কারণ ওই সমস্ত ওষুধগুলি মুথো ঘাসকে মেরে ফেলতে পারে না। ওই সমস্ত চাষিরা যদি মুথো ঘাসকে নিয়ন্ত্রণ করতে চান, তাহলে আদামা কোম্পানির উইড ব্লক স্প্রে করে দিবেন। উইড ব্লকের টেকনিক্যাল কম্পোজিশন হলো ইমোজোথাইফার 10%। এই উইড ব্লক বক্সের মধ্যে 3টি ওষুধ আপনারা পাবেন, একটা অ্যামোনিয়াম সালফেট, একটা ইমোজোথাইফার আর একটা চিপকোবাচিট। এই 3টি ওষুধ ভালোভাবে মিক্স করবেন, তারপর স্প্রে করবেন। উইড ব্লক ঘাস জাতীয় কোনো আগাছাকে মেরে ফেলতে পারে না, কারণ উইড ব্লক বড়ো পাতার সমস্ত আগাছাকে মেরে ফেলতে পারে এবং তার সাথে মুথো ঘাসকেও নিয়ন্ত্রণ করতে পারে। আর আপনার জমিতে যদি ঘাস জাতীয় কোনো আগাছা থাকে, তাহলে উইড ব্লকের সহিত আদামা কোম্পানির এজিল 16 লিটার জলে 30 ml দিবেন এবং উইড ব্লক 16 লিটার জলে 40 ml করে ভালোভাবে মিক্স করে স্প্রে করে দিবেন। তাহলে উইড ব্লক বুড়ো পাতার আগাছাকে মেরে ফেলবে এবং অ্যাজিল ঘাস জাতীয় সমস্ত আগাছাকে নিয়ন্ত্রণ করে দেবে। বন্ধুরা, ওই সমস্ত ওষুধগুলি স্প্রে করার পূর্বে আপনাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। চলুন কী কী সাবধানতা আপনারা অবলম্বন করবেন। বন্ধুরা, ওই সমস্ত ওষুধগুলি স্প্রে করার পূর্বে আপনাদের বাদামের জমিতে আগে সেচ দিবেন, না হলে বাদাম গাছ চুয়ে যেতে পারে এবং হলুদ হতে পারে। এবং বাদাম গাছের বয়স যেন 15 থেকে 35 দিনের মধ্যে হয়। এছাড়াও বড়ো পাতার আগাছাগুলি 4 থেকে 5 পাতার মধ্যে হলে সবথেকে ভালো কার্যকারিতা হয়। আর বাদাম গাছের মধ্যে যদি ফুল আসা শুরু হয়ে যায়, তাহলে আগাছানাশক আপনারা স্প্রে করবেন না, কারণ এই অবস্থায় আগাছানাশক স্প্রে করলে বাদামের ফলন কমে যায়। সুতরাং ফুল আসার সময় আগাছানাশক স্প্রে করে লেবার দিয়ে বাদামের জমি থেকে আগাছাকে মুক্ত করুন। সো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আবারও দেখা হবে আগামী ভিডিওতে। আশা করি ভালো থাকবেন।